পোশাক কি ধর্ম বহন করে? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সময়টা যদি বর্তমান সময় হতো তবে তিনি কোন পোশাকটি পরতেন বা তার পোশাকের ধরনটা কি হতো? বুদ্ধের দেশ যদি আরব হতো তবে তিনি কোন পোশাকটি পরতেন? আমরা মুসলমানরা যা গায়ে পরি বা যা দেখে বোঝা যায় যে আমরা মুসলিম তা হলো পাঞ্জাবি, জুব্বা, আল খাল্লা, পাজামার টুপি। যদিও পাঞ্জাবি আসলে মুসলিম ধর্মীয় কোনো পোশাক নয়, এটা এশিয়ার লোকদের বা সনাতন অনুসারীদের একটি স্থানীয় পোশাক। আমরা ইহুদিরা যা পরে থাকি তা হলো কিপ্পাহ বা ইয়ারমুক বা হেড, সাথে কোট বা জুব্বা। আমরা খ্রিস্টানরা যা পরে থাকি তা হলো বিশপ। আমরা বেদে যারা বিশ্বাসী অর্থাৎ হিন্দুরা যা পরে থাকি তা হলো ধুতি ও পাঞ্জাবি। বৌদ্ধরা যা পরে থাকি তা হলো রোব বা চিবর। আবার এদের ভেতর বিভিন্ন ভাগ থাকে পোশাকের ঢঙের। এখন প্রশ্ন হলো, এই পোশাকের বাহার কি আমাদের ধর্মকে বহন করে? লজ্জা সৃষ্টিকর্তার একটি দান যা বাবা মা বা শিক্ষক শিক্ষা দেন না। নিজ থেকেই বুঝতে পারি এবং খুব ভালোভাবেই বুঝতে পারি। আফ্রিকার কঙ্গো এবং দক্ষিণ আমেরিকার ব্রাজিলে কিছু জাতি রয়েছে যারা এখনো গাছের পাতা, ছাল, ছোকলা এগুলো ব্যবহার করে তাদের লজ্জা ঢেকে থাকে। এরা যখন আধুনিকতার ছোঁয়া পাবে আপনার কি মনে হয় এরা উলঙ্গ বা ওই পোশাকই পরিধান করে থাকবে এখন তারা যা পরছে? না, অবশ্যই তাদের পোশাকে পরিবর্তন আসবে। আর এ ক্ষেত্রে হঠাৎ করেই তা হবে না, হবে ধীরে ধীরে বিভিন্ন ধাপে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যে যুগে এবং যে দেশে জন্ম নিয়েছেন সেখানকার আবহাওয়া হলো প্রচণ্ড উষ্ণ। আর আমরা জানি আরব জাতিরা সাধারণত মোটা এবং প্রায় পুরো শরীর ঢেকে দেয় এমন পোশাক পরে থাকে। এর একটি কারণ ওই দেশের আবহাওয়া বা তাপমাত্রা। তাছাড়াও রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এর যুগে আমাদের গার্মেন্টের মেশিনের মতো এত উন্নত মেশিন ছিল না, আর এত ফ্যাশন ডিজাইনারও ছিল না। কষ্ট করে বুনতে হতো, যা অনেক সময় সাপেক্ষ। তাই তাদের প্রথাগত পোশাকগুলো হতো সাধারণ সেলাই ছাড়া বা কম সেলাই করা। ওই সময় কি রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কখনো কোট দেখেছেন, টাই দেখেছেন বা প্যান্ট? পূর্বে কোমরে বাঁধার জন্য ব্যবহার করা হতো সুতা, দড়ি বা কাপড়ের টুকরো। প্রায় আধুনিক যুগে শীতপ্রধান দেশে বড় বড় জামাকে গলার সাথে আটসাট করে বেঁধে নেওয়ার জন্য ব্যবহার করতো এক টুকরো কাপড়, যা ভালো দেখার কারণে বর্তমানে আমরা তার আপডেট ভার্সন টাই ব্যবহার করতে শুরু করেছি। এখন প্রশ্ন হলো, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যুগে যদি অন্যান্য ধর্মাবলম্বীদের পোশাক অথবা এক ধর্মের প্রবর্তনের সময় যদি অন্য ধর্মের পোশাকের ন্যায় পোশাক তাদের রীতিতে বর্তমানে থাকতো তবে কি তারা সেই পোশাক ব্যবহার করতেন? অবশ্যই করতেন এবং এর মধ্য থেকে সভ্য পোশাকটিই বেছে নিতেন। অথচ আজ সারা বিশ্বে ধর্মের পোশাক নিয়ে রয়েছে শীতল যুদ্ধ। প্রতিটা ধর্মই চায় তাদের স্বাতন্ত্র্য বজায় রাখতে। যেহেতু তারা একটি ঢঙের কাপড়কে তাদের ধর্মীয় একটি চিহ্নের মতো অলরেডি ব্যবহার করে ফেলেছেন, সেহেতু এখন আর সেই পোশাকটি অন্যান্য ধর্মাবলম্বীরা পরেন না বা তাদের ধর্মের চিহ্ন হিসাবে ব্যবহার করেন না, কারণ এতে ওই ধর্মের অনুসারী বলে ভুল হবে। যদি একটি ধর্ম ওই নির্দিষ্ট ঢঙের কাপড় তাদের ধর্মের প্রতীক হিসেবে ব্যবহার না করত, তবে অন্য আরেকটি ধর্ম ওই একই ঢঙের পোশাকটি ব্যবহার করতে পারত যদি তাদের আঞ্চলিক ও অভ্যাসগত পোশাক হতো। অর্থাৎ আরব দেশে ধুতি ও পাঞ্জাবির প্রচলন থাকলে তা হতো মুসলিমদের পোশাক। বৌদ্ধদের স্থানীয় পোশাক যদি হতো খ্রিস্টানদের বিশপ, তবে তা হতো তাদের ধর্মীয় পোশাক। তেমনি ভাবে এশিয়ার হিন্দুদের ধর্মীয় পোশাক হতো কিপ্পা, হেট বা কোট। এক কথায় স্থানীয় পোশাকের মধ্যে উত্তম পোশাকটি ধর্মীয় পোশাক হিসাবে গ্রহণ করা হতো। এবার কথায় সারমর্ম টানি। খাবার এবং পোশাকের ঢং দেশ ও অঞ্চল ভেদে তারতম্য ঘটে থাকে, এ দুটো অভ্যাসগত ব্যাপার। তবে তা মার্জিত এবং সভ্য কিনা তা হলো মূল বিষয়। আর প্রতিটা ধর্মই তাদের ওই দেশ, অঞ্চল এবং অভ্যাসগত পরিধানের পোশাকের মধ্যে মার্জিত পোশাকটিকেই তাদের ধর্মের প্রধান পোশাক হিসাবে চিহ্নিত করার চেষ্টা করেছেন।